হ্যাপি হোলি মায়া, হ্যাপি হোলি। আমি আবির নিয়ে এখানেও মাঠেও চলে এসেছি ভিডিও করতে। আমাদের পাশেই হলো বাগান। দেখো এখানেও আমার মেয়েও চলে এসেছে, ছেলে চলে এসেছে, ছেলে চলে এসেছে। এত জ্বালাতন করে চলেছে না, আমি একটাও ভিডিও করতে পারছি না। তো আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, ওই জন্য তো আমি স্ট্যান্ডটা রেখেও করতে পারছি না। আর ভিডিওটা ধরে রেখেছে আমি তো হাতের ধরেতে সমস্ত গোলাপ করি। অনেকদিন আমার বড় ভিডিও দেওয়া হয়নি। দেখো আমার মেয়েরা দিকে চলে যাচ্ছে, ওই দেখো। ওদেরকে সামলাবো না, আমি নিজে ভিডিও করবো বলো তো। এই দুপুর হয়ে গেছে, দেখো ওই দিকে চলে যাচ্ছে। আবির নিয়ে বসে আছি, এত সুন্দর করে সেজেছি, ভিডিওই করতে পারছি না। খুবই খারাপ লাগছে, ভিডিওটা নড়ে যাচ্ছে কি মুখের মানে ভিডিওটার গানের আগে চলে যাচ্ছে, ওই জন্য আমি কিছুই করতে পারছি না। ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে। দুপুরের খাবারটা খেয়ে নিলাম, মেয়েকে আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দেখো ও এখন ঘুমাচ্ছে। এবার আমি ভাবছি একটু মাঠের ফাঁকা রাস্তায় মানে মাঠের দিকে একটু ভিডিও করব। আমার বাড়ির পিছনে তো আমার মানে মাঠ আছে, ওখানে জাস্ট ভিডিও করবো। দেখো আমার সাজার সব কিছু নষ্ট হয়ে গেছে। মা হলে কিন্তু অনেক কিছু করতে হয়, তাই না? তো ঘুম পাড়িতে এখন কিন্তু আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে এখন আমি ঘুমাই, তা কি করবো? হোলির ভিডিও তো আমার সেরকম করা হয়নি, তার জন্য আমি বাসন মাজছি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, তা আজকে কিন্তু একটু অল্পই বাসন পড়েছে, অনেকটা করে বাসন পড়ে। তো বন্ধুরা এই কলে কিন্তু বাসন মাজা কাচাকুচি সবটাই হয়, তা সেরকম মানে কাচাকুচি হয় না বলে আমি পুকুরে কাচতে যাই, স্পটে যাই কাচতে। ক্ষেত, এগুলো কিন্তু আমাদের ক্ষেত না, আমাদের মাঠে কিন্তু কোনো জমি নেই। আমার শ্বশুর শাশুড়ি জমি আছে ঠিকই ভাগে, মানে লোকের জমি বন্ধক নিয়ে চাষ করে, আমাদের নিজস্ব জমি না। শুধু আমাদের জমিটুকুন যে বাড়িতে থাকি ওটাই জাস্ট আমাদের জমি। রোদ্দুরের মধ্যে আমি সেগুলো তোমাদের দেখাতে পারি না। আমি নিজের হাতে করে ব্লগ করি, আর মাঝে মধ্যে বলি ছেলেকে একটু ফোন ধরে দিতে, কি আমার যাকেও বলি সে ধরে দেয়। তো বন্ধুরা দেখানো কি আজকে আমি হোলির ভিডিও করব, তার জন্য আমি তুলতে পারিনি। বন্ধুরা দুটো বাচ্চা আছে, তাদেরকে খাওয়ানো, চান করানো, স্কুল যাবা। তা বন্ধুরা দেখো আমি কিন্তু সবাই কিন্তু আমাদেরকে যারা বৌদি আছে পাড়ায় সবাই বলে তুই সবসময় হাসি মুখ নিয়ে কি করে থাকিস, তুই এত কষ্টের মধ্যে থাকিস, হাসি শেষ করে তুই। তা আমি বলি কিনা কি করব, হাসবো না, নিজের কষ্টের কথা বলবো কাকে বলো তো? একটু যখন মন খারাপ করে থাকে ঘরে ফোন দেখি না, চুপ করে বসে থাকি। কেন কি ছোটবেলায়, অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায় 3 মাস বয়সে। আমরা 2 বোন, আমার মা আছে, সে কোনো রকম আছে, হাটে কাদা। তা বন্ধুরা দেখো জানলাও কিন্তু আমাদের ঘরে কোনো কাজই হয়নি, এই 8 বছরে পা দেবে। তা আমি কিন্তু কার্পেট কিনেছি, 1600 টাকা নিয়েছে, ঘরটুকুনি পেতেছি। কি ঘরে এত পরিমাণে ভিজে, চারিদিকে অনেকটা জল উঠেছিল, সে জলগুলো তো সবটাই সরে গেছে। নিশ্চয়ই তোমরা আমার ভিডিও যারা দেখে থেকেছো, আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো। তো বন্ধুরা তো সুন্দর দেখো চারিদিকে। তা আমি কিন্তু এডিট করতেও জানি না, থাম্বনেল বসাতেও পারি না, মানে আমাকে এডিট করে দেয়, থাম্বনেল করে দেয়, তারপরে কিন্তু আমি ভিডিওটা জাস্ট ইউটিউবে ছাড়ি। তো বন্ধুরা খুবই কাছের একটা মানুষ আমাকে এডিটটা করে দেয় বলে আমি একটু পারি। কোনো সময় কিন্তু আমি এডিট ছাড়াও ভিডিও দিয়েছি ইউটিউবেতে। রান্নাঘর, পাতা জাল দিয়ে শাশুড়ি রান্না করছে, হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে। আমি আমার দিক থেকে বলবো, মা এখানে রান্না করছে, টক শাক রান্না করছে, আমার জায়ের ভাত রান্না করা হয়ে, তা এখানে এসে যা কিছু রান্না করে সবকিছু খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে কি লাগে না, কি করব? অভাবে সংসার, গরিবের সংসার, যা পাবো পেট ভরে ভাত খেতে পারলে সেটাই সন্তুষ্ট, সবকিছু তো পাওয়া যায় না, তাই না? দেখো এটা দেখো আমাদের রান্নাঘর বন্ধুরা, এখানে আমরা রান্না করি। দেখো তোমাদের টক শাক নিশ্চয়ই তোমরা অনেকে খাও না, আমার তো পালং শাক খুব ভালো লাগে। পালং শাক